মুসাফির দিনে দাওয়ার জন্য রওনা করছে বাড়ি থেকে। তো রাস্তার মধ্যে জালেম বাদশার হাতে ধরা, বাদশা তাদেরকে গ্রেফতার করছে। দুই ভাইয়ের কাজ ছিল আল্লাহ তাআলার আলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে উদ্দিন করা, কালিমাকে জিন্দা করবার জন্য মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত দিবে। নিজের বাড়ি থেকে খাবার সামগ্রী নিয়ে রওনা করছে। আমরা তো ইসলাম কষ্ট করে অর্জন করি নাই, তাদের ইসলামের প্রতি দরদ ছিল। দুই ভাই বাড়ি থেকে রওনা করছে, আর রাস্তার মধ্যে জালেম বাদশার হাতে ধরা। বাদশা তাদেরকে গ্রেফতার করছে। গ্রেফতার করে দেখে দুইটাই জালেম, আর বাদশা ছিল কাফের। বাদশা গ্রেফতার করে বলছে কালিমা ছাড়, না হয়তো শাস্তি দিব। দুই নওজোয়ান যুবক বলতেছিল না, অসম্ভব, এই কালিমা জীবন যাইতে পারে, কালিমা ছাড়তে পারি না, কালিমার হুকুম ছাড়তে পারি না। এই কালিমার মধ্যে আছে শান্তি, আর সমস্ত অশান্তি হলো কালিমার বাহিরে। এই কালিমা ছাড়তে পারি না। বলছে তাহলে শাস্তি দিব। কি শাস্তি? জল্লাদকে আদেশ করছে, এক ভাইকে টুকরা টুকরা করে হত্যা করছে। আরেক ভাই বসা সামনে, ওই ভাইকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে ভাই তো মারা গেছে, আরেক ভাই বসা। তখন বলতেছে তোমার অবস্থা এমন হবে, তোমাকেও হত্যা করা হবে। তো আল্লাহ তাআলা ওই ভাইকে তো হত্যা করছে, ভাইকে মারা গেছে। যারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গকারী হয়, তারা তো মারা যায় না। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানায়। সে তো জান্নাতের মেহমান হয়ে গেছে, সে চলে গেছে। এখন ওই ভাইকে মারবে, এমন সময় ওই আকাশ থেকে ওই ভাইয়ের চেহারা দেখে, আর গাইবে আওয়াজ আসে, ভাই উপর থেকে ডাক দে, বলে ভাই মরার মধ্যে শান্তি, জীবিত থাকার মধ্যে শান্তি নাই। আমাকে টুকরা টুকরা করে মেরে ফেললো, আমি শান্তিতে আছি, ঈমান এক সেকেন্ডের জন্য ছাড়বা না। বান্দা অল্প নকল হরকত করবে, আল্লাহ তাআলার রহমত বান্দার দিকে দৌড়ায় আসতে থাকে। এমন একটি বরকতি মাস, এমন একটি ফজিলতপূর্ণ মাস আমাদের একেবারে নিকটবর্তী, হাতছানি দেওয়ার একেবারে কাছে চলে আসছে। এই মাসকে গুরুত্ব দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে সাহাবায়ে কেরাম সহ আনেওয়ালা সমস্ত উম্মতকে গুরুত্ব দেওয়ার জন্য নবী 2 মাস আগে থেকে দোয়া শিখাইছেন এবং 2 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করছেন। কেন? এই মাসটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিশেষ একটা নিয়ামত, বিশেষ একটা গনিমত হিসাবে দান করছেন। আমি আর আপনি তো উদাসীনতার কারণে, গাফলতির কারণে এই গুরুত্বপূর্ণ মাসটাও যেন আমার আপনার হাত থেকে হাতছাড়া না হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের গুরুত্ব বোঝানোর জন্য 2 মাস আগে থেকে এটার ফজিলত এবং দোয়া করতে বলছেন। আমরাও দোয়া করতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আপনার দিল থেকে রমজানের জন্য এই পর্যন্ত, আজকে শাবান মাসের 20 তারিখ, এই পর্যন্ত আমি আর আপনি রমজানুল মুবারকের আলাদা প্রস্তুতি কি কি গ্রহণ করছি। আমার আপনার জীবনের তো তালিকা থাকে, আমার আপনার জীবনের সফলতা অর্জন করবার জন্য একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, যে আমি এই বছর এই এই কাজগুলি করব, আমার ব্যবসার মধ্যে এই বছর এই এই লাভ করতে হবে, আমার বছর ভালো কাজ করে আগামী বছর প্রমোশন নিতে হবে, একটা টার্গেট থাকে সবার। কিন্তু আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা হায়াত নামক দৌলত দান করলেন, রমজানুল মুবারককে আবার বিশেষ একটা নিয়ামত দান করলেন। এই মাসে আল্লাহ তাআলা অজস্র নিয়ামত বান্দাকে দান করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্নভাবে কোরআনের আয়াতের দ্বারা নবীর মাধ্যমে আমাকে আপনাকে জানাইছেন। কিন্তু আমি আর আপনি এই সুবর্ণ সুযোগটুকু ধারণ করবার জন্য, গ্রহণ করবার জন্য নিজেকে এই পর্যন্ত, আজকে পর্যন্ত কতটুকুন প্রস্তুতি নিতে পারব? আমার আপনার প্রস্তুতি কেমন আছে? এটা হলো দেখার বিষয় আর বুঝার বিষয়, যে আমার আপনার প্রস্তুতি কি পরিমাণে ধারণ করতে পারছে, আমার আপনার প্রস্তুতি কি পরিমাণে নিতে পারছে। আমি আপনি যদি রমজানের প্রস্তুতি নিতে না পারি, রমজান আসলো আর চলে গেল, আমি আর আপনি গাফলতির মধ্যেই থাকলাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে আল্লাহকে পাওয়ার জন্য সুবর্ণ একটা সুযোগ করে দিলেন, এই সুযোগটুকু হাতছাড়া হয়ে গেল।
তাহলে আমার চাইতে আপনার চাইতে নির্বোধ, আমার চাইতে আর আপনার চাইতে কমবক্ত আল্লাহ তাআলার অভিশপ্ত এই জমিনে আর কেউ নাই। এটা আমার কথা না, রাসূলের কথা, হাদিসের মধ্যে বলছে। এজন্য আমি আর আপনি যেন কোনো গাফলতির মধ্যে না থাকি। আমার আপনার রমজানুল মুবারক আসার পর থেকে নেয়া ঈদুল ফিতর পর্যন্ত, ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলার কাছ থেকে যেন আমি আর আপনি আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন এবং বান্দাকে জান্নাত দান করবেন, এই নিয়ামতটুকু এক মাসে চেষ্টা মুজাহাদা করে হাসিল করতে পারি। এজন্য আমার আপনার প্রস্তুতি কি পরিমাণে নেওয়া আছে। আজকে শাবান মাসের 20 তারিখ, রজব গেল, শাবান চলতেছে, প্রায় শেষ, আরেক সপ্তাহ। হয়তোবা আল্লাহ যদি সুস্থ রাখে আগামী শুক্রবারই দিবাগত রাত্রে তারাবি হইতে পারে। এই যে আমার একেবারে নিকটবর্তী চলে আসলো রমজানুল মুবারক, আমি আগে যেভাবে চললাম এখনো ওইভাবেই চলতেছি, আগে যেইভাবে গুনাহ করছি এখনো ওইভাবেই করতেছি। আমি জুমার দিনে নামাজি ছিলাম, এখনো জুমার দিনেই নামাজি। আমি 5 ওয়াক্ত নামাজি এখনো হতে পারলাম না, আমি এখনো গুনাহ ছাড়তে পারি নাই, বিগত সময়ের গুনাহর জন্য তওবা করতে পারি নাই। আমার চোখ দিয়ে পানি ঝরায় মালিকের কাছ থেকে বিগত গুনাহর জন্য ক্ষমা নিতে পারি নাই। আমার আপনার রমজানের প্রস্তুতি কি ধারণ করলাম। আমার আপনার জিন্দেগি এইভাবেই যদি চলতে থাকে, হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে, নিয়ামত শেষ হবে, আমি আর আপনি মারা যাব, কবরের পথের পথিক আমি আর আপনি যাত্রী। যতই চেষ্টা করি নিজেকে ধরে রাখতে পারবো না দুনিয়ার হায়াতে, যতই চেষ্টা করি কবর থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। অ্যাক্সিডেন্ট হয়ে মরি, অসুস্থ হয়ে মারা যায়, অথবা পানিতে ডুবে মারা যায়, যেই কোনো হালতে হোক আমাকে মৃত্যুবরণ করতে হবে। যারা আখিরাত বিশ্বাস করে না তারাও মৃত্যু বিশ্বাস করে। যে সকল নাস্তিক আখিরাত মানে না, বলে যে আখিরাত বলতে কিচ্ছু নাই, ওরাও কিন্তু মৃত্যু অস্বীকার করে না, মৃত্যুকে মানে যে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমার আপনার প্রস্তুতি কি পরিমাণে ধারণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে আপনাকে সুবর্ণ সুযোগ দিয়ে দিলেন, বান্দা 11 মাস যা করছো না করছো সব বাদ। রমজান তোমাকে নিয়ামত দান করলাম, বিশেষ একটা নিয়ামত। এটা মুসা নবীর জামানাও ছিল না, ইব্রাহিম খলিলুল্লাহর জামানাও ছিল না, ঈসা রূহুল্লাহর জামানাও ছিল না, আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাও ছিল না, নূহ পয়গম্বরের জামানাও ছিল না। আমার আপনার নবীর মহব্বত আর ভালোবাসা, নবীর প্রতি মহব্বত আর ভালোবাসার আধিক্যতার কারণে নবীকে খুশি করবার জন্য, আমার আপনার নবীর মুখে হাসি ফোটাবার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবীর উসিলা বিশেষ নিয়ামত রমজানুল মুবারক দান করেছেন। কিন্তু আজকে এই রমজানকে আমরা গুরুত্ব দিতে পারতেছি না। এজন্য আমার এই একটা সপ্তাহ বাকি আছে, এই একটা সপ্তাহকে গনিমত মনে করে আমি বাকি পিছনে যা নষ্ট হয়ে গেছে ওটা বাদ। আজকে থেকে পনার প্রতিজ্ঞা করা যে রমজানের চাঁদ উদিত হওয়ার আগে আমার যে কোনো মূল্যে আমার পিছনের জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ নিতে হবে, এবং নতুন করে কোনো গুনাহ আমি আর করব না, নতুন কোনো গুনাহ না। এটা হলো রমজানের প্রস্তুতি নেওয়া। আমরা রমজানের প্রস্তুতি ধারণ করি কিভাবে জানেন? আমরা রমজানের প্রস্তুতি নেই ভালো খাবারের আইটেম কিভাবে জমা করা যায়, ফ্রিজটা কিভাবে ভালো ভালো মাছ এনে ভর্তি করা যায়, গোশত এনে ভর্তি করা যায়, মুড়ির বস্তা এনে, ছোলা বুট এনে, খেজুর এনে আমার আপনার রমজানের প্রস্তুতি হয়। কিন্তু আল্লাহ তাআলা খাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য রমজানকে দান করে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজান দান করছেন ইবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য। যে বান্দা তুমি এটাকে গনিমত মনে করো, আমার আপনার খাবারের আয়োজন হয়, রমজানে ইফতারের রকমারি আয়োজন হয়, সেহরির রকমারি আয়োজন হয়। কথা তো ছিল রমজানে কম খাবে, নিজের ভিতরে তাকওয়া অর্জন হবে, কিন্তু রমজানে খাবার বেশি হয়, তাকওয়া অর্জন হয় না, আরো গুনাহ বেশি হয়। কয়েক জাতের আইটেমের খাবার খা,
সেহরির সময় অনেক আইটেম লাগবে, শরীর নিস্তেজ হওয়ার কথা, দুর্বল হওয়ার কথা, ভালো আইটেমের খাবার খায়া শরীর আরো শক্তি বাড়ে। এটা রমজানের হুকুম না। রমজানুল মুবারক তো আল্লাহ তাআলা দান করছেন তোমার কলব থেকে সমস্ত গুনাহগুলো বের করে, তোমার কলবটাকে পরিষ্কার করে, তোমার কলবে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা প্রবেশ করাও, আর তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও। এটা ছিল রমজানের উদ্দেশ্য। কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য নষ্ট। রমজানের শুরুতে হয় মার্কেট, শেষের দিক দিয়ে যায় জুতা কেনার বাকি থাকে, লাইলাতুল কদরের সময়টা পুরো মার্কেট করে নষ্ট। আমার আপনার রমজান হয় মার্কেট করে শেষ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তোমাকে রমজানুল মুবারক দান করছি তোমার ভিতরে তাকওয়া অর্জন করবার জন্য, তোমার বিগত দিনের গুনাহ খাতা মাফ করাইবা, এবং তুমি আমার কাছ থেকে চূড়ান্ত সফলতার কামিয়াবির চাবিকাঠি তুমি গ্রহণ করো। আজকে আমি আর আপনি রমজানের ওইরকম প্রস্তুতি নিতে পারতেছি না। এজন্য আমার আপনার নতুন করে কোনো গুনাহ না, বিগত দিনের সমস্ত গুনাহর জন্য আল্লাহর কাছে মাফি চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, এই একটা সপ্তাহ 24 ঘন্টা এই ফিকিরে থাকা যে আমার বিগত সারা জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে, আর নতুন করে কোনো গুনাহ আমি করব না, নতুন করে গুনাহে কবিরা করব না, গুনাহে সগীরা করব না। বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছ থেকে দূরে সরে যা, বান্দা যখন আবার গুনাহ করে আরো মালিকের কাছ থেকে দূরে সরে যা, বান্দা যখন নেক আমল করে মালিকের কাছে চলে আসে, আবার নেক আমল করে আরো কাছে চলে আসে। এইভাবে বান্দা যখন অবিরাম নেক আমল করতেই থাকে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে এক সময় টান দিয়ে আল্লাহর কোলে উঠে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুবর্ণ সুযোগ দান করছেন, আমি আর আপনি নতুন করে আর কোনো গুনাহ করব না, নতুন করে কোনো গুনাহর আয়োজন করব না, নিজের ফ্যামিলিতে না, কোনো প্রকার গুনাহ না। আমার নিজের ব্যক্তি জীবন থেকে গুনাহর রাস্তাগুলি বন্ধ করে দেই, আমার পরিবারের মধ্যে সমস্ত গুনাহর দরজাগুলি বন্ধ করে দেই। আমি গুনাহর দরজা বন্ধ করব, তো আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আসমান থেকে আমার জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দিবেন। আর গুনাহর দরজা খোলা রাখবো, তো আল্লাহ তাআলা রহমতের দরজা বন্ধ করে রাখবেন। এজন্য আমাদের রিজিকের অভাব দূর হয় না। আমরা যে গুনাহ করি, রিজিকের পেরেশানি দূর হয় না। রাসূলুল্লাহর কথা, রাসূল বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজি হয়, নামাজের জন্য 1 নাম্বার পুরস্কার, উল্লেখযোগ্য পুরস্কার, নামাজি নামাজ পড়বে, আল্লাহ তাকে রিজিকের কষ্টের মধ্যে রাখবে। হতেই পারে না নামাজি নামাজ পড়বে তো আল্লাহ তাআলা আসমান থেকে তার রিজিক পাঠিয়ে দেবে। কিন্তু আজকে আমরা তো রিজিকের পেরেশানির মধ্যেই নিমজ্জিত আর কষ্ট করি। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাইকা বলতেছেন, বান্দা তুমি রমজান চলে আসছে, তুমি প্রস্তুতি গ্রহণ করো, গুনাহে কবিরা করবে না, গুনাহে সগীরাও করবে না, শিরিক করবে না, বেদাতের মধ্যে লিপ্ত হবে না, সমস্ত প্রকার গুনাহর দরজাগুলি বন্ধ করো। এটাই হবে তোমার রমজানুল মুবারকের পুরাপুরি প্রস্তুতি। নেক আমল শুরু করো, গুনাহগুলি বন্ধ করো, এটাই রমজানের প্রস্তুতি নেওয়া। ইবাদত বাড়াও, ফরজ নামাজ 5 ওয়াক্ত আগে পড়তা না, এখন 1 ওয়াক্ত ছাড়বা না। তাহাজ্জুদ পড়ার অভ্যাস করো, ইশরাক পড়ো, চাশতের নামাজ পড়ো, আওয়াবিন পড়ো, নফল নামাজের মাত্রা বাড়াও। প্রতি ফরজ নামাজের পরে 2-4 রাকাত নফল বাড়ায় দাও, কেন রমজান আসছে তোমার কাছে। জিকিরের অবস্থা একটু বাড়াও, জিকির করতে করতে অভ্যস্ত করো নিজেকে। পুরো 1 বছর জিকির করো নাই, এখন একটু জিকির করার অভ্যাস গড়ে তোলো। রমজান আসার পরে যেন অটোমেটিক তোমার জবানে আল্লাহ তাআলার নামের জিকির চালু থাকে। কোরআন তেলাওয়াত করতে শুরু করো। এগুলি রমজানের প্রস্তুতি নেওয়া। এখন থেকে প্রতিজ্ঞা করা, রমজানে আমি এই আমল করব, আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ব। রমজানে 1 ঘন্টা তাহাজ্জুদ সময় কাটাবো, আধা ঘন্টা চোখ দিয়ে পানি জড়ায় মালিকের কাছে আমি জান্নাত পাওয়ার জন্য কান্নাকাটি করব। এগুলি সিদ্ধান্ত নেওয়া। বলবেন হুজুর খাবার কি লাগবে না? খাবার লাগবে, খাবার নেওয়া তো নিষেধ না। ভালো খাবার খান, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, ওটা নিষেধ না। ইবাদত বাদ দিয়ে আপনাকে খাবারের আয়োজন করা, শুধু খাবার নিয়ে ব্যস্ত থাকলেন, ইফতারের সময় দামি একটা সময়, মূল্যবান সময়,
ওই সময়টা আপনি ইফতার রেডি করার জন্য সময় চলে যা। আর আল্লাহর নবী বলছেন তুমি ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। আমরা ইফতার নিয়ে দোয়া করার সময় পাই না কেন? ইফতারের আয়োজন করতে করতে সময় চলে যায়। কয়েক আইটেমের ইফতার লাগবে, সাহাবায়ে কেরামের জামানা এমন ছিল না। আজকে আমরা উল্টা। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে বেশি পছন্দ করে। যারা গুনার জন্য মাফি চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله تعالى বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তোমার সারা জীবনের গুনার জন্য আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে তুমি মাফ চাও। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন বান্দা যখন তওবাকারী হয়, তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলা বিশেষ 4টা নিয়ামত বান্দাকে দান করেন। এর মধ্যে 1 নাম্বার নিয়ামত, বান্দা যখন ইস্তিগফার করে আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বান্দা দিল থেকে খাঁটি তওবা করে, তওবাতুন নাসুহা। আর তওবাতুন নাসুহা বলা হয় গুনার উপর তওবা করার পরে আর গুনাহ করে না। যে গুনার উপর তওবা করলাম, গুনাহ আর করব না, ছেড়ে দিলাম, এটা হলো তওবাতুন নাসুহা। গুনাহ করলাম, আবার তওবা করলাম, আবার তওবা ভঙ্গ করলাম, এটার নাম তওবাতুন নাসুহা না। তওবা করলাম, গুনাহ ছেড়ে দিলাম, আর গুনাহ করব না। এজন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, কেউ যদি তওবাতুন নাসুহা করে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আল্লাহ তাআলা তাকে এত পবিত্র বানায়া দেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলি এমন ভাবে ক্ষমা করে দেন, সদ্য ভূমিষ্ঠ মার পেট থেকে সন্তান জমিনে আসার সময় ওই সন্তান যেরকম নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে এমন নিষ্পাপ বানায়া দেন। আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে এমন নিষ্পাপ বানায়া দেন, আর গুনাহ থাকে না। এজন্য আল্লাহ নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, তুমি তওবাতুন নাসুহা করো। আরেকটা পুরস্কার দেওয়া হয় আত্তাইবু হাবিবুল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার বন্ধু বানায় নেন। হাবিবুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। আমার আপনার নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ। তো যারা তওবা করে আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার বন্ধু হিসেবে গ্রহণ করে নেন। এজন্য আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। যেই বান্দা আল্লাহর কাছে নত হয়, দুর্বল হয়, আল্লাহ তাআলার সামনে এসে নিজের অনুশোচনা পেশ করে, আল্লাহ বুঝি নাই, গুনার মধ্যে নিমজ্জিত ছিলাম, বুঝ আসছে আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম, তোমার দরজা ছাড়া আর তো কোনো দরজা নাই, আমি তোমার দরজা আসছি ক্ষমা নেওয়ার জন্য, আমি তওবাতুন নাসুহা করতেছি। বান্দা তার জবানে আল্লাহকে ডাক দিয়া তওবা করতে দেরি হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে আর দেরি করে না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। দুইটা পুরস্কার, একটা হলো তওবাকারীকে আল্লাহ আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করে, আত্তাইবু হাবিবুল্লাহ, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আল্লাহ তাআলা তাকে পবিত্র বানায়া দেয়। 3 নাম্বার ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যখন বান্দা তওবা করে
আর তওবা করার পরে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ঘোষণা করে দেয়, শয়তানকে ডাইকা বলে, আমার বান্দা তার জীবনের গুনার জন্য আমার কাছে তওবা ইস্তিগফার করে বান্দার গুনাহগুলি আমি মাফ করে দিলাম। শয়তান তুমি এখন সাবধান, এই বান্দাকে আর ধোঁকা দিতে পারবে না। আমি আল্লাহ এখন আমার বান্দাকে রহমতের চাদর দিয়ে ডাইকা নিয়ে গেছি। শয়তান তাকে আর ধোঁকা দিতে পারে না, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তানের হাত থেকে রক্ষা করে কে? আল্লাহ। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শয়তান তার কাছে আর আসতে পারে না। শয়তান যদি আসতে না পারে, আল্লাহ যদি শয়তানের হাত থেকে আমাকে আপনাকে বাঁচায় দেন, এর চাইতে আর বড় নিয়ামত কিছুই হতে পারে না। চতুর্থ নম্বর নিয়ামত, চতুর্থ আরেকটা নিয়ামত দেওয়া হয়, যারা খাঁটি দিলে আল্লাহর কাছে নিজের জীবনের গুনার জন্য মাফি চা, আল্লাহ তাআলা নবী বলছেন ওই ব্যক্তি তওবাকারীকে তার মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দেন। আল্লাহ মৃত্যুর আগে তাকে জান্নাত দেখায় দেয়, তার জান্নাত দেখতে দেখতে সে মারা যায়। এজন্য আমার আপনার তওবা আল্লাহর কাছে খুব দামি। আমি আর আপনি বিগত সারা জীবনের গুনার জন্য তওবা করব, এটা হবে রমজানের প্রস্তুতি নেওয়া। নতুন করে কোনো গুনাহ করব না। এখন আমার জীবনে, আমার ব্যক্তি জীবন থেকে আমি গবেষণা করি যে আমার ব্যক্তি জীবনে কয়টা গুনাহ আছে প্রতিদিন করি। খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উনি মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিনের যখন ওনাকে গোসল করা, যে সাহাবায়ে কেরাম তার গোসল করাইতেছিলেন, খলিফাতুল মুসলিমের পিঠের মধ্যে দেখেন কালো কালো চাবুক দিয়ে পিটানোর দাগ। খলিফাতুল মুসলিমিন ওমরের পিঠে চাবুকের দাগ, অনেকগুলি চাবুকের দাগ পিঠের মধ্যে কালো হয়ে আছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, খলিফাতুল মুসলিমিনকে আঘাত করবে এমন সাহস তো কারো নাই, উমরের সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নাই। কিন্তু খলিফাতুল মুসলিমিনের পিঠের উপর চাবুকের দাগ কেন? তার পরিবারকে জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিনের পিঠে কালো দাগ কেন? তার পরিবার থেকে উত্তর আসছে, খলিফাতুল মুসলিমিন উমর প্রতিদিন সারা দিন কি কাজকর্ম করলো, নেক আমল কয়টা গতকালকে ছিল, আজকে নেক আমল বাড়াইছে কিনা, বাড়ছে কিনা, বা গতকালকে থেকে নেক আমল আজকে কম হইলো কিনা, এটা উনি প্রতিদিন, তার একটা ডায়েরি ছিল, ওটার মধ্যে প্রতিদিন সন্ধ্যাবেলা লিখতেন। সন্ধ্যাবেলা উনি হিসাব করতেন যে সারাদিন কয়টা নেক আমল করছে আজকে। নেক আমলের পরিমাণ যদি কমে যাইতো, ওমরের ঘরে একটা চাবুক ছিল, ওই নিজের হাতে চাবুক দিয়ে নিজের পিঠের উপর আঘাত করতেন, নিজের পিঠের উপর আঘাত করতেন, আর বলতেন, ওমর তোর এখনো শিক্ষা হয় নাই, আজকে নেক আমল কমে গেল কেন? নিজেকে নিজে শাসন করতেন। খলিফাতুল মুসলিমিন উমর, মুসলিম জাহানের খলিফা, এত চিন্তা করার তো দরকার ছিল না উমরের। উমর তো জান্নাতি মানুষ, উমর তো জান্নাতের সুসংবাদ পাইছেন নবীর জমানে। উমরের এত চিন্তা করার কি বিষয় ছিল? উমর এত চিন্তা করতেন, সন্ধ্যাবেলা উনি হিসাব করে দেখতেন নেক আমলের পরিমাণ যদি কম হইতো, নিজের চাবুক দিয়ে পিঠের উপর শক্ত করে আঘাত করতেন। অনেক সময় পিঠ কাইটা যাইতো, আর ওই কাটা দাগ কালো হয়ে গেছে। উনি গোসলের সময় সাহাবায়ে কেরাম তার পিঠের উপর কালো দাগ দেখতে পাচ্ছে। তার পরিবার থেকে এটা জানানো, উমর নিজেকে শাস্তি দিতেন। আমার আপনার আজকে নেক আমল করি না, গুনাহ ছাড়তে পারি না, রমজান চলে আসলো, তথাকথিত হায়াত চলতেছে, আমার আপনার ভিতরে অনুশোচনা নাই, চিন্তা নাই, কোনো ব্যথা নাই, কোনো ফিকির নাই, কোনো প্রতিজ্ঞা নাই। আমার ব্যবসা নিয়ে প্রতিজ্ঞা আছে, আমার সিদ্ধান্ত আছে, কিন্তু আমি আল্লাহকে পাবো, আমার দিলে আল্লাহর মহাব্বত ঢুকাবো, আল্লাহ অর্জন করবো, এই জন্য কোনো ফিকির নেই। আমার আপনার চাইতে কম বক্ত আর কেউ নাই, আমার আপনার চাইতে নির্বোধ আর কেউ নাই। এজন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার দরকার যে আমার বিগত দিনের গুনাহগুলি আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে ক্ষমা নিতে পারবো, এবং নতুন করে একটা গুনাহ আর করব না, নতুন করে একটা গুনাহ করব না, সমস্ত গুনার দরজাগুলি বন্ধ করব। তাহলে আল্লাহ তাআলা রহমত কামনা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমত দান করবেন।
এজন্য তওবা করা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমার কাছে ফিরে আসো, তওবা করো, ইস্তিগফার করো। আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে পছন্দ করেন। এখন আমি আর আপনি যদি আল্লাহর দিকে ফিরে না আসি, তওবা না করি, আমার আপনার গুনাহ মাফ হবে না, আর গুনাহ অবস্থায় চলতে থাকবো। রমজান আসবে, চলে যাবে, আমার আপনার ভাগ্য পরিবর্তন হবে না, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবো না। আর আল্লাহর নবী তো লানত করছেন, রমজান পাওয়ার পরে যারা তাদের গুনাহ মাফ করাইতে পারবে না, ওদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তাদের জন্য আল্লাহর নবী লানত, আল্লাহর অভিশাপ। এজন্য আমার আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার। মাত্র আছে 1 সপ্তাহ, আর গুনাহ করব না, গুনাহর দরজাগুলি বন্ধ করে দিব এবং আল্লাহর কাছে তওবা করব বিগত সময়ের গুনাহর জন্য। আমি আর আপনি যদি দিল থেকে একটু নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আল্লাহর সামনে যদি নিজের দুর্বলতা পেশ করি, আল্লাহ তো আমাকে আপনাকে ভালোবাসেন, আল্লাহ তো আমাকে আপনাকে মায়া করেন, মহব্বত করেন। আল্লাহ তো ভালোবাসেন বিদায় আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, সৃষ্টি করছেন, অসংখ্য নিয়ামত দান করছেন। ওই মালিকের দরবারে আমি আর আপনি যদি একটু অনুশোচনা হয়, মালিকের রহমত আমার আপনার দিকে দৌড়ায় আসতে থাকে। এক ব্যক্তি তো হাদিসের মধ্যে আছে, মারা যাওয়ার আগে অনুশোচনা আসছে আর চিন্তা আসছে যে আমি তো সারা জীবন কোনো নেক আমল করি নাই, করতে পারলাম না। এই পাপিষ্টির চেহারা নিয়ে মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? নিজেকে লজ্জিত মনে হচ্ছে। মৃত্যুর আগে ছেলে মেয়েকে ডাকছে, ডেকে বলছে আমার লাশ দাফন করবা না, কবরে দিবা না, আমাকে যদি কবরে দাও তাহলে আমি আল্লাহর সামনে চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবো? আমি তো জীবনে নেক আমল করি নাই। ছেলে মেয়েকে বলছে ডাইকা, তোমাদের কাছে ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা আগুন দিয়ে পুরায়া দিবা, আর পুরায়া এই ছাই যেটা হবে এটাকে একবারে নিষ্পেষিত করে ছাই বানাবা, আর এটা পানির মধ্যে, বাতাসের মধ্যে আর জমিনের মধ্যে মিশায়া দিবা, যেন আমি পাপিষ্টের চেহারা নিয়ে মালিকের সামনে না দাঁড়াইতে হয়। তো আল্লাহ তাআলা বান্দা এরকম করছে, তো আল্লাহ তাআলা মৃত্যুবরণ করছে ওসিয়ত করার কিছুদিন পরে তার ছেলেরা ওসিয়ত পালন করে তাকে ওই কাজগুলি করছে। হাদিসের মধ্যে রাসূল বলছেন, যখন তার জমিনে, বাতাসে, পানিতে তার ওই ছাইগুলি মিশিয়ে দিছে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করছেন আর মাটিকে ডাক দিয়ে বলছেন, বাতাসকে বলছেন, আচ্ছা বলেন তো বাতাসের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। পানির মালিক আল্লাহ। সবই তো আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, এই পানি তোর ভিতরে কণা কণা কি আছে জমা কর। বাতাসকে বলছেন তোমার মধ্যে যা আছে একসাথে জমা করো। জমিনকে বলছেন জমা করো। তিনটা জমা করে যখন মানুষের আকৃতি পুরো টাকচার আবার হয়ে গেছে, তো ফেরেশতারা আল্লাহর সামনে হাজির করছে। এখন ফেরেশতারা জিজ্ঞাসা করতে চায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে তোরা না, আমি জিজ্ঞাসা করি আমার বান্দা কেন এরকম করলো, আমি জিজ্ঞাসা করি। বান্দাকে তো অনেক মহব্বত করে আমি সৃষ্টি করছিলাম, দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি জিজ্ঞাসা করি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে দেয় নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ নিজেই জিজ্ঞাসা করছেন, বান্দা এমন করলা কেন? তো বান্দা থরথর করে কাঁপতেছিল আর বলছে, আল্লাহ সারা জীবন তো নাফরমানির মধ্যে ছিলাম, তোমার অবাধ্যতার মধ্যে ছিলাম, আল্লাহ এই পাপিষ্টের চেহারা নিয়ে তোমার সামনে দাঁড়াবো কিভাবে? এই লজ্জা আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, এই চেহারা নিয়ে দাঁড়ানোর সাহস করতে পারি নাই, তোমার ভয়ে এইটুকু করছি। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে, আমার যেই বান্দা আমাকে ভয় পায়, দিল থেকে আমাকে ভয় করে, ওই বান্দাকে ভয় দেখানো আমার সিফত না, আমার গুণ না, এটা দুনিয়ার মানুষের সিফত। আমি তো আহকামুল হাকিমিন আল্লাহ, আমি তো দয়ার সাগর, আমি বান্দাকে ভয় দেখাবো না। আমার ভয়ই যেহেতু করছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে মাফ করলাম, এই বান্দাকে ধরে তোমরা জান্নাতে পাঠায়া দাও। তো আমি আর আপনি যদি মালিকের কাছে খাঁটি তওবা করি, মালিকের কাছে যদি ফিরে আসি আর তওবা করি, তাহলে আমার আপনার মালিক ওই ব্যক্তিকে যেভাবে মাফ করছেন, আমাকে আপনাকে আজকে তওবা করলে মালিক ক্ষমা করবেন। মালিকের ক্ষমতা আছে না আগের মতো? নাকি মালিকের ক্ষমতা পরিবর্তন হয়? সরকার চেঞ্জ হলে এক সরকার আসলে ক্ষমতা বাড়ে, আবার যখন ক্ষমতার থেকে যায় ক্ষমতা কমে, আবার যে আসে তার ক্ষমতা বাড়ে। আল্লাহর ক্ষমতা কি এমন? আল্লাহ আগের থেকে ক্ষমতাশীল এখনো আছেন, যখন কেউ থাকবে না তখনও ক্ষমতা থাকবে কার হাতে? আল্লাহ। দুনিয়ার কোনো ক্ষমতাধর আল্লাহর সামনে দাঁড়াতে পারবে?
ওই মালিক আমার আপনার, আমি আর আপনি ওই মালিকের বান্দা। দুই ব্যক্তি, কিতাবের মধ্যে ঘটনা আছে, দুই ব্যক্তি দিনের দাওয়াত দেওয়ার জন্য, দুই ভাই দিনের দাওয়াত দেওয়ার জন্য যাইতেছে। মুসাফির দিনের দাওয়ার জন্য রওনা করছে বাড়ি থেকে। তো রাস্তার মধ্যে জালেম বাদশার হাতে ধরা, বাদশা তাদেরকে গ্রেফতার করছে। দুই ভাইয়ের কাজ ছিল আল্লাহ তাআলার আলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে উদ্দিন করা, কালিমাকে জিন্দা করবার জন্য মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত দিবে। নিজের বাড়ি থেকে খাবার সামগ্রী নিয়ে রওনা করছে। আমরা তো ইসলাম কষ্ট করে অর্জন করি নাই, তাদের ইসলামের প্রতি দরদ ছিল। দুই ভাই বাড়ি থেকে রওনা করছে, আর রাস্তার মধ্যে জালেম বাদশার হাতে ধরা, বাদশা তাদেরকে গ্রেফতার করছে। গ্রেফতার করে দেখে দুইটাই জালেম, আর বাদশা ছিল কাফের। বাদশা গ্রেফতার করে বলছে কালিমা ছাড়, না হয়তো শাস্তি দিব। দুই নওজোয়ান যুবক বলতেছিল না, অসম্ভব, এই কালিমা জীবন যাইতে পারে, কালিমা ছাড়তে পারি না, কালিমার হুকুম ছাড়তে পারি না। এই কালিমার মধ্যে আছে শান্তি, আর সমস্ত অশান্তি হলো কালিমার বাহিরে, এই কালিমা ছাড়তে পারি না। বলছে তাহলে শাস্তি দিব। কি শাস্তি? জল্লাদকে আদেশ করছে, এক ভাইকে টুকরা টুকরা করে হত্যা করছে। আরেক ভাই বসা সামনে, ওই ভাইকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে ভাই তো মারা গেছে, আরেক ভাই বসা। তখন বলতে তোমার অবস্থাও এমন হবে, তোমাকেও হত্যা করা হবে। তো আল্লাহ তাআলা ওই ভাইকে তো হত্যা করছে, ভাইকে মারা গেছে। যারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গকারী হয়, তারা তো মারা যায় না। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানায়। সে তো জান্নাতের মেহমান হয়ে গেছে, সে চলে গেছে। এখন ওই ভাইকে মারবে, এমন সময় ওই আকাশ থেকে ওই ভাইয়ের চেহারা দেখে, আর গাইবে আওয়াজ আসে, ভাই উপর থেকে ডাক দে, বলে ভাই মরার মধ্যে শান্তি, জীবিত থাকার মধ্যে শান্তি নাই। আমাকে টুকরা টুকরা করে মেরে ফেললো, আমি শান্তিতে আছি। ঈমান এক সেকেন্ডের জন্য ছাড়বা না, ঈমানের অনেক দাম, ঈমানকে নষ্ট করবা না। দেখো আমাকে টুকরা টুকরা করে তারা মেরে ফেলছে, মনে হয় আমি ব্যর্থ না, ব্যর্থ না। আল্লাহ তাআলা তো আমাকে জান্নাতের নিয়ামত দান করে দিয়েছে। ঈমানের উপর অটল থাকো। ভাই যখন উপর থেকে আওয়াজ দেয়, ওই ভাইয়ের ঈমান তো আরো মজবুত। তখন শয়তান আসছে পরামর্শ দেওয়ার জন্য। শয়তান এসে বাদশাকে বলতেছে, মুসলমানকে যদি এভাবে মেরে ফেলো আর ঈমানের হালতে থাকে, তাহলে মুসলমানের বিজয়, মুসলমান দুর্বল হবে না, এইভাবে মুসলমানকে ধ্বংস করা যাবে না, মুসলমানের বিজয় আরো ত্বরান্বিত হবে, এইভাবে না। শয়তান মানুষের আকৃতি নিয়ে বাদশাকে পরামর্শ দেওয়ার জন্য আসে। বাদশা বলছে তাহলে কি করব? বলছে মুসলমানের দ্বারা গুনাহ করাও, গুনাহ করাও। যখন গুনাহ করবে অটোমেটিক মুসলমান ধ্বংস হয়ে যাবে। মুসলমানের দ্বারা গুনার কাজ করাও। আর যদি মুসলমানকে এভাবে মেরে ফেলো, ওরা তো মরে না, ওদেরকে আমরা মারি আর ওরা সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। তাহলে শয়তান এসে পরামর্শ কি দিল? মুসলমানের দ্বারা গুনাহ করাও, গুনাহ। আজকে মুসলমানের ধ্বংসের কারণ গুনাহ। মুসলমান পদে পদে ধ্বংস, মার খা, মুসলমানের ইজ্জত নাই, মুসলমানের রক্তের দাম নাই, মুসলমানের সম্মান নাই। কারণ একটাই, মুসলমান গুনার মধ্যে আছে। মুসলমান যদি গুনাহ ছেড়ে দেয় তো আল্লাহর সাথে আব্দিয়াতের সম্পর্ক হয়। ওই মুসলমানের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারে না, ওই মুসলমানকে কেউ কষ্ট দিতে পারে না। কারণ ওই মুসলমানের জিম্মাদার হয়ে যান আল্লাহ, অভিভাবক হন আল্লাহ। তখন মুসলমান, শয়তান এসে পরামর্শ দিচ্ছে মুসলমানের দ্বারা গুনাহ করাও, গুনাহ করাও। কি করব? শয়তান পরামর্শ দিয়ে ঘরের মধ্যে বন্দী করো, তোমার রাজপ্রাসাদের একটা রুমের মধ্যে ওকে আটকাও, বন্দী করো। আর সুন্দর রমণী যুবতী একটা মেয়ে ঢুকায় দাও, তার দ্বারা জিনা ব্যভিচার করাও। যখন সে জিনা ব্যভিচারে লিপ্ত হবে তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে। যখন বারবার জিনা করবে ঈমান নষ্ট হবে। ওকে ঘরে বন্দী করে খাবার দিবা, নাপাক খাবার, শৌরের গুস্তু খাওয়াবা, আর ওকে শরাব খাওয়াবা। মদ পানি দিবা না, পানির পরিবর্তে ওকে শরাব খাওয়াবা। হারাম জিনিস খাওয়াও। যখন হারাম মাল খাবে ওর ঈমান নষ্ট হবে, ওর আমল নষ্ট হবে, বেঈমান হবে। মুসলমানকে গুনাহ ছাড়া ধ্বংস করা যায় না। আজকে আমি আর আপনি মুসলমান,
আমার আপনার ধ্বংস আমার আপনার কাছ থেকে দূরে যায় না। কারণ একটাই, আমরা গুনাহ ছাড়ি না। বলবেন হুজুর গুনাহ তো আমি করি না, আমি খুব সাচ্চা মুসলমান। আপনি যে নামাজ পড়েন না, গুনাহ হয় না? আপনার মতো নির্লজ্জ মুসলমান নাই, এটা আল্লাহ বলছেন। আপনি যে 5 ওয়াক্ত নামাজে জামাতে আসেন না, আপনি কি গুনার মধ্যে আছেন এটা বুঝেন না? আপনি কেন আসেন না আপনি নামাজে? আপনি ফজরে ঘুমান কিভাবে? মসজিদে আজান হয়, মালিক আপনাকে আদর করে ডাকে, মালিক না আপনাকে এত ভালোবাসে, মালিক ডাকে মসজিদে আসার জন্য, মালিক ডাকে রিজিক রাখছি মসজিদে আসা, তোমার ব্যবসার সফলতা রাখছি মসজিদে আসা, তোমার চাকরির সফলতা রাখছি মসজিদে আসা, তোমার ছেলেটা কথা শুনে না আসো মসজিদে, তোমার মেয়েটা তোমার অবাধ্য কথা শুনে না আসো, তোমার পরিবারে শান্তি নাই আসো মসজিদে, আমি আল্লাহ তাআলা সকল শান্তি রাখছি মসজিদে, তুমি মসজিদে আসবা আমার পায়ে সেজদা লাগাবা, তো আমি আল্লাহ তোমার সমস্ত সমস্যাগুলি দূর করে আমার রহমতের কুলে উঠে আনিব, তোমার জন্য সমস্ত শান্তির ব্যবস্থা করে দেব। কিন্তু আজকে আমরা মসজিদে আসি না, আমরা তো গুনাহের মধ্যে আছি। রমজান না চলে আসছে, আমার আপনার অনুশোচনা নাই, বুঝ আসে না ওয়াজ আর নসিহত কোন দিক দিয়ে করব। খালি সুরটাই না ওয়াজ নসিহত, দিলে লাগার মতো নসিহত। আমার দিলের কান্দে শুনতে হবে কোরআনের কথা, এবং আমার দিলের মধ্যে ঢুকাইতে হবে প্রত্যেকটা কথা, যে আমার তো এটা দুর্বলতা আছে, আমার এই দুর্বলতা আজকেই দূর করার দরকার, আজকে আমাকে সংশোধন হওয়ার দরকার, আজকে আমাকে হেদায়েতের পথে আসার দরকার। ওই নওজোয়ানকে যখন শয়তান পরামর্শ দিল ঘরের মধ্যে বন্দী করাও, মুসলমানের দ্বারা গুনাহ করাও, জিনা করাও। আজকে তো মুসলমান আমরা জিনার মধ্যে লিপ্ত। বেগানা নারীর চেহারা, 2 চোখ দিয়ে মজা করে চেহারা দেখি, আমার জিনা হয়। বেগানা নারীকে খারাপ ভাবে কথা বলি, জবানের জিনা হয়। বেগানা নারীর হাত ধরি, আমার হাতের জিনা হয়। বেগানা নারীকে নিয়ে খারাপ কল্পনা করি, আমার অন্তরের জিনা হয়। আর একটা বেগানা নারীর বাড়িতে আমি হাইটা হাইটা যাই, আমার পায়ের জিনা হয়। এই সবগুলি আলায় জিনা, বড় জিনা বাস্তবায়ন করার জন্য এগুলি সব উপকরণ, ছোট ছোট জিনা। কিন্তু আজকে আমি আর আপনি গুনাহই বুঝি না যে আমি কি গুনাহ করি। আমার দ্বারা আপনার দ্বারা তো অসংখ্য গুনাহ হয় প্রতিদিন। আল্লাহ নবী না আমাকে আপনাকে এত মহাব্বত করেন, আল্লাহ না এত ভালোবাসেন, আমার আপনার বুঝ কবে আসবে? আমার আপনার মসজিদের খাটিয়া বাড়িতে যাওয়ার পরে যদি বুঝ আসে, তাহলে ওই বুঝ দিয়ে তো আর কোনো লাভ নাই, ওই বুঝ আসার পরে তো আর কোনো ফায়দা নাই। আজকেই তো বুঝার দরকার, আজকেই তো গুনাহ ছাড়ার দরকার। বিগত দিনের গুনার জন্য আজকেই তো মালিকের কুদরতের পায়ে সেজদা লাগায় তওবা করার দরকার, অনুশোচনা আসার দরকার। শয়তান পরামর্শ দিছে মুসলমানের দ্বারা গুনাহ করা, তাকে ঘরের মধ্যে বন্দী করবে। তখন তার কর্মচারী একজন ছিল, ঘরের দারোয়ান, বাড়ির দারোয়ান, বাদশার ওই দারোয়ান বলতেছে আমার একটা সুন্দর যুবতী রমণী মেয়ে আছে, বাদশা জাহাপনা পুরস্কার কি দিবেন? আমার যুবতী মেয়েটার ইজ্জত নষ্ট করে এই যুবকের সাথে ঘরের মধ্যে বন্দী করে রাখবে, আর আমার মেয়েটাকে বুঝাইয়া দিব যেন আমার মেয়ে এই যুবকের দ্বারা বারবার জিনার কাজ সংগঠিত করা। কিন্তু যুবকের ঈমান তো আমার আপনার মতো না, আমার আপনার মতো ঈমান ছিল না, মজবুত ঈমানওয়ালা মুসলমান। যখন নওজোয়ানকে এইভাবে ঘরের মধ্যে বন্দী করবে, পরামর্শ হয়ে গেছে, ওই দারোয়ানকে বলতেছে তোমার মেয়ের দ্বারা যদি এই কাজ করাইতে পারো তাহলে তুমি গরিব আছো, দরিদ্র এটা না, আমার রাজ্যের অনেক অংশ তোমাকে দিয়া দিব, এবং আমার সুন্দর বালাখানা অট্টালিকা, ওই একটা বালাখানা তোমাকে লেখা মালিক বানায় দেব। বলছে ঠিক আছে, আপনি যুবককে বন্দী করেন। ঘরের মধ্যে যুবককে বন্দী করা হয়েছে, যুবককে বন্দী করে তার সুন্দর যুবতী মেয়েকে বুঝায়া ঘরের মধ্যে ঢুকাইয়া দিছে। এখন বাদশার পক্ষ থেকে খাবার সরবরাহ করে ওই দারোয়ান, খাবার দেয়, পানি দেয় না, শরাব দেয়, মদ পাঠা খাওয়ার জন্য, গোশত দেয় না, শহরের গোশত পাঠা, হারাম খাবার পাঠা। আর নওজোয়ান যুবকটাকে ওই মেয়েটা তার দিকে আকৃষ্ট করবার জন্য পুরাপুরি বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে ওই নওজোয়ান যুবকের সামনে নিজেকে প্রদর্শন করে, নওজোয়ান যেন তার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। কিন্তু নওজোয়ানের তাকওয়া ছিল এত দামি, নওজোয়ান একবারের জন্য তার দিকে তাকায় দেখেন। নওজোয়ানকে বারবার আকৃষ্ট করার চেষ্টা করে। যুবতী বলে আমি এত সুন্দর মেয়ে, তুমি একবার আমার দিকে তাকায় দেখো, তোমার চোখগুলি ঠান্ডা হয়ে যাবে। নওজোয়ান যুবক কান্না করে বলে আরে মেয়ে তুমি বুঝো না,
আমার এই চোখ দ্বারা কোনোদিন গুনাহ করি নাই, বেগানা কোনো নারীর চেহারা দেখি নাই। আল্লাহর নবী বলে গেছেন যে তার চোখ দিয়া দুনিয়া দেখে নাপাক করবে না, চোখগুলিকে পবিত্র রাখবে, আল্লাহ তাআলা ওই চোখগুলির দ্বারা আল্লাহকে দেখার সুযোগ দান করবেন। আমি তো আমার আল্লাহ দেখার জন্য আমার চোখ দিয়া কোনোদিন নাপাক কিছু করি নাই। যে চোখ দিয়া জিনা করবে সে আল্লাহকে দেখতে পারবে না, আর যে চোখ দিয়ে গুনাহ করবে না ওই চোখওয়ালা ময়দানে মাশরে উঠবে, আর উঠেই সর্বপ্রথম আল্লাহর চেহারা সে দেখতে পাবে। আল্লাহ নবী বলছেন, তখন নওজোয়ান যুবকটা মহিলাকে মেয়েকে বলছে, তুমি যতই চেষ্টা করো আমার এই চোখ দিয়ে আমি আল্লাহ দেখব, আমি তোমার চেহারা দেখব না, তুমি তো আমার জন্য হারাম। বারবার উলঙ্গ একটা মহিলা একটা মেয়ে ঘরের দরজা বন্ধ করে বারবার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ, পারে না, কোনোভাবেই পারে না। পানি নিয়ে যা শরাব খায় না, খাবার নিয়ে যা খায় না। মেয়েটা সারাদিন চেষ্টা করে ব্যর্থ হয়, ক্লান্ত হয়, পরিশ্রান্ত অবস্থা, সে তার উলঙ্গ অবস্থা পরে ঘুমায়া যা। আর নওজোয়ান যুবক মেয়েটা যখন ঘুমায়া যা তখন সে মেয়ে উলঙ্গ মেয়ের পাশেই সে নামাজে দাঁড়ায় যা, আর নামাজে দাঁড়ায়া আহকামুল হাকিমিন আল্লাহ তাআলাকে ডাকে, আর আল্লাহকে বলে, আল্লাহ আমার ঈমান যেন নষ্ট না হয়, তুমি আমাকে আমার ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ আমি যেন পরীক্ষা পাশ করতে পারি, আমাকে সবর দান করো। নওজোয়ান যুবক যখন আল্লাহর কাছে এইভাবে সাহায্য চা, তো এই রমণী যুবতী উলঙ্গ মেয়েটা ঘুম থেকে সজাগ হয় প্রতিদিন। আজ সকাল বেলা দেখে তার শরাবের পানি না, ওই যুবকের চতুর্দিকে সিজন না আনসিজনারি ফল, যেই ফলগুলি সিজন না, সিজন ছাড়া, যেই সিজনে যেই ফল থাকার কথা কিন্তু ওই সিজনে ওই ফল না, অন্য ফল তার চতুর্দিকে ফল থাকে, আর প্রত্যেকটা ফল থেকে জান্নাতের মেশকাম বলে সুঘ্রাণ বের হয়। আর পানি রাখে, পানির সুন্দর গ্লাস, পানির পাত্র, আর ওই পানি থেকে সুন্দর মিষ্টি সুন্দর বাতাস, সুন্দর ঘ্রাণ বের হয়। যুবতী মেয়েটা ঘুম থেকে উঠে দেখে প্রতিদিন রকমারি খাবার থাকে আর পানি থাকে, তার ওই শরাব আর নাপাক খাওয়ার কোনো প্রয়োজন হয় না। মেয়েটা বলে নওজোয়ান যুবককে একদিন, 2 দিন, 1 মাস বন্দী করে রাখছে। কিতাবের মধ্যে ঘটনা লেখে 1 মাস বন্দী। 1 মাস এই নওজোয়ানের অবস্থা দেখে তার ঈমানের নূর আলো, ওই মহিলা তার খারাপতা যুবককে আকৃষ্ট করে নাই, যুবকের নূরের আলোর তাজাল্লির কারণে ওই মহিলা ওই মেয়ের দিলের মধ্যে যে গুনাহ খাতার যে আগ্রহ ছিল সব নষ্ট হয়ে গেছে। তার দিলের মধ্যে অটোমেটিক তার দিলটা পরিষ্কার হয়ে আল্লাহ তাআলা তাকেও কালিমা ধারণ করার তৌফিক দান করে দিয়েছে। 1 মাস চলে গেছে। 1 মাস যাওয়ার পরে বাবা তো খুব খুশি, মেয়ে তো আমার সুন্দর বালাখানার মালিক হয়ে যাবে, আমারও আর কষ্ট থাকবে না, বাচ্চা আমাকে অনেক হাদিয়া দিবে। 1 মাস পরে আসছে, পরে এসে নওজোয়ান যুবককে তার মেয়েকে ঘর থেকে বের করছে, বের করে বলছে, মা তোমার কাজকে হাসিল করতে পারলা? মেয়েটা কোনো উত্তর দেয় না। কিতাবের মধ্যে লেখে মেয়েটা মাথা নিচ দিকে দিয়ে চুপ করে দাঁড়ায় আছে। বাবা বলে, মেয়ে কথা বলিস না কেন? বাদশার সাথে আমার প্রতিশ্রুতি দেওয়া, বাদশা আমাকে এই দিবে, তুই করতে পারিস নাই? মেয়েটার চোখ দিয়ে পানি ঝরতেছে, জ্বর জ্বর করে পানি পড়তেছে। আর মেয়েটা বাবাকে বলতেছিল, বাবা আমার ভিতরের খারাপতা দিয়া আমি ওই নওজোয়ান যুবককে খারাপ বানাইতে পারি নাই, কিন্তু নওজোয়ান যুবকের ঈমানের পাওয়ার আলো এমন, আমি যে অন্ধকারে ছিলাম তার ঈমানের আলো আমার অন্ধকার দূর করে আমাকেও আলোকিত মানুষ বানায়। আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি পারি নাই তাকে কিছু করতে। বাবা আমি তো 1 মাস এই অলৌকিক ঘটনাগুলি দেখলাম, দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। নওজোয়ান ওই মেয়ে কথা শুনে তার বাবা বলতেছিল, মা এই কথা আর প্রকাশ করবি না, যদি প্রকাশ করিস তাহলে তোকেও মারবে আমাকেও মারবি, তাহলে নওজোয়ান যুবককে ঘর থেকে বের কর। রাতের অন্ধকারে আমি ওই নওজোয়ান যুবক আর তুই আমরা 3 জন মিলে হিজরত করে ওই এলাকা থেকে চলে যাই। আসলেই তুই যে নূরের আলো পাইলি, আমিও আর ওই আলো থেকে দূরে থাকতে চাই না। নওজোয়ান যুবককে ডাইকা বের কর, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। দারোয়ানও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন 3 জন মুসলমান রাত্রে বেলা গোপনে রওনা করছে, পালায়ন করবে। আর রওনা করছে পালায়ন করতে,
আর আল্লাহ তাআলা ওই তার ভাইকে যে মারছিল, যেটা আগে বলছিলাম, ভাইকে টুকরা টুকরা করে হত্যা করলো। যখন রাত্রের অন্ধকারে তিনজন যা, রাস্তা তো অন্ধকার, কিন্তু আল্লাহ তাআলার কুদরত কিতাবের মধ্যে তাফসীরে কিতাবে লেখছে যে ওই নওজোয়ান তিনজন অন্ধকারে যা, কিন্তু সামনে দেখা যায় আলো। সামনে থেকে কে যেন সুন্দর আলো নিয়ে তাদেরকে আগায় নেওয়ার জন্য আসতেছে। তখন নওজোয়ান কিছু দূর যাওয়ার পরে দেখে অন্য কেউ না, তার যেই ভাইকে বাদশা জুলুম করে হত্যা করছিল ওই ভাই সুন্দর একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে সুন্দর একটা আলো নিয়ে আসতেছে তাদেরকে আগায় নেওয়ার জন্য। নওজোয়ান যুবক তার ভাইকে সালাম দিছে, সালাম দিয়ে বলতেছে, ভাই তুমি না মারা গেছো? বলছে, আমি তো মারাই গেছি, আমি তো শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা তোকে ইস্তিকবাল করবার জন্য, তোকে স্বাগত জানাবার জন্য, তোকে সুসংবাদ দেওয়ার জন্য আমাকে জান্নাত থেকে জান্নাতে একটা ঘোড়া দিয়া পাঠাইছে তোকে সুসংবাদ দেওয়ার জন্য। তুই যে এত কষ্টের পরেও ঈমান নষ্ট করিস নাই, গুনার কাজে নিমজ্জিত হস নাই, আল্লাহ তাআলা তোর পুরস্কারটা ঘোষণা করার জন্য আমাকে জান্নাত থেকে পাঠাইছে। আমি শহীদ হওয়ার পরেও আল্লাহ তাআলা আমার চাইতে তোকে আরো বেশি বড় জান্নাতের মালিকানা আল্লাহ দান করে দিয়েছে। কোন বান্দা যদি গুনাহ থেকে নিজেকে ফরেজ করে, গুনাহ থেকে ধৈর্য সহকারে নিজেকে বাঁচা, তাহলে শহীদের চাইতেও উত্তম জান্নাতের মালিকানা দান করেন কে? তাহলে রমজান মাস আসতেছে, আমরা কি নতুন করে গুনাহ করব না, গুনাহ ছাড়ব? আজকে আমি দুইটা পা ধরে বলবো, আমি চাই আজকে থেকে আমার এই মসজিদে, আমার মহল্লার একজন বানেক পুরুষের জন্য আর বেনামাজি না থাকে। সবাই যেন মসজিদে আসে, নতুন করে কোনো গুনাহ না। বাবা, আমার বাবার বয়সী যারা, আমি দুইটা পা ধরে বলি, আপনার সন্তান তুল্য আমি। দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমার নওজোয়ান যুবক ভাইয়েরা যারা আছেন, দুইটা পা ধরে বলি, আসছে সময় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে অর্জন করবার জন্য আমাকে আল্লাহ, আপনাকে আল্লাহ রহমতের একটা মাস রমজানুল মুবারক দান করছে। বিগত সময়ের গুনার জন্য তওবা করি, আর নতুন করে কোনো গুনাহ করব না। সমস্ত গুনাহ রাস্তাগুলি বন্ধ করি। রমজানের এটাই হবে সর্ব উৎকৃষ্ট প্রস্তুতি নেওয়া। খাবারের আইটেমের প্রস্তুতি না, গুনাহ ছাড়ার প্রস্তুতি, নেক আমল বাড়ানোর প্রস্তুতি যদি আমরা গ্রহণ করতে পারি, রমজান আসবে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ তাআলা প্রতিদিন রমজানের সন্ধ্যাবেলা, সেহরির সময়, ইফতারের সময়, সারা দিন রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং রোজাদারকে মাফ করে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করেন। আমরা জান্নাত অর্জন করতে পারবো। এজন্য আজকে থেকে পাক্কা সাচ্চা নিয়ত ইনশাআল্লাহ আপনারা নিয়ত করতে পারি না? ইনশাআল্লাহ আজকে থেকে আরো নামাজ কাজা করবেন। আমি দুইটা পা ধরে বলি, আরো কি নামাজ কাজা করবেন আপনারা? যারা দাড়ি কাটেন, আল্লাহর কুদরতের, আল্লাহর ইজ্জতের দোহাই দেয়া বলি, দাড়ি না রাখলেন কমসে কম রমজানে দাড়িটা কাইটা গুনাহ কবিরা করবেন না। ভাই, আপনার পাটা ধরি, দুনিয়া ক্ষণস্থায়ী। রমজানে রোজা রাখবেন আর গুনাহে কবিরা করবেন, আপনার রোজা কবুল হবে না, আপনার রোজা মঞ্জুর হবে না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন, রমজানে কমসে কম আমার নবীর কলিজার মধ্যে আমি চাচবো না, আমি ছুরি দেয়া চাকু দেয়া চাচবো না। আপনার দুইটা পা ধরে বলি, আমি যদি না বুঝেন কিচ্ছু করার নাই, আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমি আর দাড়িটা শেভ করব না, আমি রোজা রেখে গুনাহে কবিরা করব না। আজকেই প্রতিজ্ঞা করেন, রমজান আসার আগেই প্রতিজ্ঞা করেন যে আজকে থেকে আর দাড়ি কাটবো না। কে আমাকে ভালো বললো, কে খারাপ বললো, আমার ওইটা দেখার বিষয় না। আমার নামাজ পড়লেও গুনাহে কবিরা হয়, আমি তওবা করলেও গুনাহে কবিরার মধ্যে আছি, কোরআন তেলাওয়াত করলেও গুনাহে কবিরার মধ্যে আছি, রোজা রাখা অবস্থাও গুনাহে কবিরার মধ্যে আছি, তারাবির নামাজ পড়ব গুনাহে কবিরার মধ্যে আছি। যে দাড়ি কাটে 24 ঘন্টা গুনাহে কবিরার মধ্যে থাকে, তার তওবা কবুল হয় না। ভাই, আপনার দুইটা পা ধরে বলি, আজকে থেকে আমরা সমস্ত গুনাহ দরজাগুলি বন্ধ করি। আমার দিকে কষ্ট দিবেন না, এটা আমার দায়িত্ব বলা। আমি বললাম, আপনি যদি মানেন আলহামদুলিল্লাহ, আমারও ফায়দা, আপনারও ফায়দা। আমি যদি ময়দানে মাশরে কোনো কারণে আমি আটকে যাই, আপনারা আছেন, আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। এই জন্যই দুইটা কথা বলি, অন্য কোনো উদ্দেশ্য না, অন্য কোনো উদ্দেশ্যে একটা কথাও বলি না।
আল্লাহর অস্তি বলার চেষ্টা করি, আমি একজন আহ্বানকারী, আমার নবীর পক্ষ থেকে আহ্বানকারী। আমি আপনার দুইটা পা ধরে বলি, আমরা গুনাহ করব না, গুনার দরজা আজকেই বন্ধ করি। আগামী শুক্রবার যদি তারাবির নামাজ হয়, আমরা যেন তারাবির নামাজটা গুনাহ মুক্ত অবস্থা তারাবির নামাজটা আদায় করে আমাদের রমজানের প্রথম রোজাটা শুরু করতে পারি। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ?